massive fire tragedy that took place in Goa. At least 23 people, including staff and tourists, have been killed in a massive fire that broke out in the intervening night of Saturday and Sunday at a very popular nightclub in Arpora. গোয়ার আরপুরা নাইট ক্লাব ট্র্যাজেডি। গোয়া এক নাম যা আমাদের মনে নিয়ে আসে সীমাহীন আনন্দ, রাতের আলো ঝলমলে উৎসব আর মুক্ত জীবনের প্রতিচ্ছবি। এই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন আরব সাগরের তীরে এই ছোট্ট রাজ্য। কিন্তু গত শনিবারের গভীর রাত গোয়ার এই আনন্দমুখর ইতিহাসে চিরকালের জন্য এক ভয়াবহ কালো অধ্যায় রচনা করল। মধ্যরাতে যখন সময় একটা ছুঁই আর পোশা গ্রামের জনপ্রিয় নাইট ক্লাব বার্চ বাই রোমিও লেন তখন তার চূড়ান্ত উন্মাদনার মুহূর্তে। ভেতরে তখন আলো আধারি, চলছে উদ্দাম নাচ আর ডিজে বাজাচ্ছেন সেই চিরচেনা গান মেহবুবা ও মেহবুবা। গান চলছিল, পা নাচছিল, কিন্তু সেই সুরের তাল কাটলো মুহূর্তেই একটা বিকট শব্দ, যা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। আর তারপরেই সব শেষ। কাঠের কাঠামোয় তৈরি পামপাতা দিয়ে ছাওয়া ক্লাবের অস্থায়ী কাঠামোয় আগুন যেন মুহূর্তেই গ্রাস করলো গোটা ভবনকে। ভেতরের তাজা প্রাণগুলো তখন উৎসবের আনন্দ ফেলে বাঁচার জন্য মরিয়া চিৎকার শুরু করলো। আর্দ্র আবহাওয়া এবং ভেতরে থাকা দাহ পদার্থগুলো আগুন এমন ভাবে ইন্ধন জোগালো যে দমকল পৌঁছানোর আগেই সব শেষ। এই মধ্যরাতের বিভীষিকায় প্রাণ হারালেন 25টি তাজা প্রাণ, যাদের মধ্যে 19 জনই ছিলেন ক্লাবের কর্মী এবং বাকি 6 জন বহিরাগত পর্যটক। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল, কি ছিল এই ধ্বংসের কারণ, সেই উত্তর খুঁজতেই এখন গোটা গোয়া জুড়েই তোলপাড়। যারা এই রাতে ক্লাবটিতে ছিলেন তারা কেউ জানতেন না তাদের জীবনের শেষ রাত্রি এভাবে কাটতে চলেছে। আগুন লাগার পরেই ক্লাবের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ক্লাবটির প্রবেশ এবং প্রস্থানের পথ ছিল অত্যন্ত সংকীর্ণ, আর পোশা গ্রামের অলিগলির মতো এই ক্লাবের ভেতরেও যেন ছিল এক গোলক ধাঁধা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আগুন লাগার পর ভেতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চারিদিকে গাঢ় ধোঁয়া, বিষাক্ত কালো ধোঁয়া, যা নিঃশ্বাস নেওয়ার পথ বন্ধ করে দেয়। বেশিরভাগ মানুষই দগ্ধ হয়ে মারা যায়নি, মারা গেছেন ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে। আগুন লাগার পর ধোঁয়া যখন ছাদের পাম পাতা এবং প্লাস্টিকের সামগ্রী থেকে তৈরি হয় তখন তাতে কার্বন মনোক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়। এই ধোঁয়া ফুসফুসের প্রবেশের 1 মিনিটের মধ্যেই একজন মানুষকে নিস্তেজ করে দিতে পারে। এটাই অধিকাংশ মৃত্যুর মূল কারণ। ভেতরে আটকে পড়া কর্মীদের মধ্যে 19 জনই ছিলেন স্থানীয় বা পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, যারা এই পর্যটন মরশুমে রুটি রুজির জন্য কাজ করতে এসেছিলেন। 4 জন দিল্লির এবং 1 জন কর্ণাটকের পর্যটকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এই 25টি পরিবারের জীবনে এখন চিরকালের জন্য নেমে এসেছে অন্ধকার। প্রতিটি পরিবারের একটাই প্রশ্ন, কেন এমন হলো, এই মৃত্যুর দায় কার? ভিডিও কলে পরিবারকে শেষ মুহূর্তে ফোন করার চেষ্টা, প্রিয়জনদের কাছে বাঁচার আকুতি, এ ধরনের প্রতিটি প্রচেষ্টা যেন পরিণত হয়েছে অসহায় আর্তনাদে। ক্লাবের ভেতরে একটি মাত্র জরুরি নির্গমনের পথ ছিল, কিন্তু আতঙ্কে তা খুঁজে পাওয়া যায়নি। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দুর্ঘটনার নেপথ্যের আসল কারণ কি? পুলিশের প্রাথমিক এফআইআর এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বক্তব্য অনুযায়ী এটি নিছক দুর্ঘটনা নয়, এটি নিঃসন্দেহে গাফিলতি। প্রথমত কারণ নিয়ে ধোঁয়াশা। প্রাথমিক ধারণা ছিল রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণ, তবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্লাবের ভেতরে বৈদ্যুতিক ফায়ার ক্র্যাকার ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে। যে উৎসই হোক না কেন, আগুন দ্রুত ছড়িয়েছিল, যা ইঙ্গিত দেয় मालूम पड़ा वो। फिर ऐसा आवाज आ रहा था। हाँ उसे आवाज आया वो। फिर कुछ लोग ऐसा कुछ इंजर्ड का इधर लोग देखा आंखों नहीं, से? इधर जैसे जो लोग था वो देखा इधर से। हाँ फिर आप कब से इधर काम? देखा कि आवाज़ आया ब्लास्ट का वगैरह, तो मैं देखा कि हम मेरे एक्चुअली नियर बाई घर है इधर, मैं देखा था कि अभी आग जल रहा है। एक्चुअली मोस्टली क्या होता है इधर, कभी पटाखे जलते हैं, कुछ फंक्शन होता है वगैरह, तो उतना ये मतलब हम लोग ने इतना वो चीज़ नहीं लिया, मतलब ये नहीं लिया। तो बाद में देखा तो एम्बुलेंस थोड़े टाइम के बाद घर पे गया मैं, एम्बुलेंस जा रहे बाहर, तो बाद में अपनी गाड़ी लेके साइड में गए तो देखा तो ये सब इंसिडेंट हो चुका था। যে ভেতরের নির্মাণ সামগ্রিক অত্যন্ত দাহ ছিল। দ্বিতীয়ত নির্মাণের গাফিলতি।
ক্লাবটির ছাদ তৈরি হয়েছিল পাম পাতা এবং অন্যান্য দাহ বস্তু দিয়ে। স্থানীয় পঞ্চায়েত প্রধান রোশন রেকর্ড আগেই জানিয়েছিলেন এই ক্লাবটি নির্মাণের জন্য কোনো বৈধ অনুমতি ছিল না। এমনকি পঞ্চায়েত থেকে ডিমলিশন নোটিশ জারি হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা স্থগিত করা হয়েছিল। এই তথ্যই প্রমাণ করে যে এই ক্লাবটি শুরু থেকেই প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে চলছিল। তৃতীয়ত, অগ্নি নিরাপত্তার অভাব। ক্লাবের ভেতরে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, সংকীর্ণ প্রবেশ পথ এবং প্রস্থানের পথ, যা ভিড়ের সময় মারাত্মক প্রমাণিত হয়েছে। এটি ছিল অগ্নি নিরাপত্তা বিধির চরম লঙ্ঘন। ইতিমধ্যে ক্লাবের 2 মালিক এবং ইভেন্ট অর্গানাইজারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ক্লাবের 4 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো স্থানীয় প্রশাসন এবং যেই আধিকারিকদের নির্দেশে ডিমলিশন স্থগিত হয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এবার আসছে রাজনৈতিক এবং আইনি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে গভীর ও কঠোর বক্তব্য দেন। তিনি স্পষ্ট জানান যে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অগ্নি নিরাপত্তা বিধির চরম গাফিলতি। মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের গুরুত্ব বর্ণনা করেন, যেখানে লাইসেন্স প্রক্রিয়ায় দুর্নীতি এবং ফায়ার সেফটি ক্লিয়ারেন্স বৈধতা পরীক্ষা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক বার্তা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। গোয়া সরকার নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। ক্লাবের মালিক, ম্যানেজার এবং ইভেন্ট অর্গানাইজারদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং গ্রেফতার করা হয়। এই ব্যবস্থাগুলি দুর্ঘটনার আগে নেওয়া হলে কি ঘটনাটি এড়ানো যেত এবং প্রশাসনের যে আধিকারিকরা অবৈধভাবে ক্লাব চালানোর অনুমতি দিয়েছিলেন তারাও কি এই তদন্তের অংশ হবেন? এবার আসছি গোয়ার নাইট লাইফ সংস্কৃতি এবং সুরক্ষার কথায়। গোয়া বিশ্বজুড়ে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এই শিল্পের পেছনে লুকিয়ে থাকা সুরক্ষার চরম অভাব তুলে ধরা হয়েছে। অল্প সময়ে বেশি মুনাফার লোভে প্রশাসনকে উপেক্ষা করে অস্থায়ী ও অবৈধ কাঠামো তৈরি হয়েছে। ইন্টারনেটের সাহায্যে নিয়ে গোয়ার উপকূলীয় অঞ্চলে অবৈধভাবে হোটেল, ক্লাব ও রিসর্ট নির্মাণের প্রবণতা দেখা যায়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী ক্লাবের ডিমলিশন নোটিশ স্থগিত করার বিষয়টি রাজনৈতিক ব্যবসায়িক যোগাসনের দিকে আঙুল তোলে। এর আগে গোয়ার ফায়ার সেফটি অডিট বা অগ্নি নিরাপত্তা পরিদর্শনের দুর্বলতা নিয়ে বিভিন্ন সময়ে উঠে আসা অভিযোগ বা পূর্বে ঘটে যাওয়া ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনায় উল্লেখ হয়েছে যে স্থানীয় মানুষ এবং সমাজকর্মীরা দীর্ঘদিন ধরেই এই ধরনের নির্মাণগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে এবং এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এবার আসছি গোয়ার নাইট লাইফ সংস্কৃতি এবং সুরক্ষার কথায়। গোয়া বিশ্বজুড়ে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এই শিল্পের পেছনে লুকিয়ে থাকা সুরক্ষার চরম অভাব তুলে ধরা হয়েছে। অল্প সময়ে বেশি মুনাফার লোভে প্রশাসনকে উপেক্ষা করে অস্থায়ী ও অবৈধ কাঠামো তৈরি হয়েছে। ইন্টারনেটের সাহায্য নিয়েই গোয়ার উপকূলীয় অঞ্চলে অবৈধভাবে হোটেল, ক্লাব ও রিসর্ট নির্মাণের প্রবণতা দেখা যায়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী ক্লাবের ডিমলিশন নোটিশ স্থগিত করার বিষয়টি রাজনৈতিক ব্যবসায়িক যোগাসনের দিকে আঙুল তোলে। এর আগে গোয়ার ফায়ার সেফটি অডিট বা অগ্নি নিরাপত্তা পরিদর্শনের দুর্বলতা নিয়ে বিভিন্ন সময়ে উঠে আসা অভিযোগ বা পূর্বে ঘটে যাওয়া ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করা হয়েছে। স্থানীয় মানুষ এবং সমাজকর্মীরা দীর্ঘদিন ধরে এই অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন এবং এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যদি আইন শৃঙ্খলা ও ডিলাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে কথা বলি, ভারতের অগ্নি নিরাপত্তা আইন এবং নাইট ক্লাবের মতো গণ জমায়েতের জায়গায় সুরক্ষার জন্য কি কি মানদণ্ড থাকা বাধ্যতামূলক, যেমন পর্যাপ্ত নির্গমন পথ, স্বয়ংক্রিয় স্প্রিংকলার, ফায়ার অ্যালার্ম সিস্টেম। ক্লাবে এই সমস্ত ব্যবস্থার অনুপস্থিতি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ক্লাবের লাইসেন্স বাতিল বা ডিলাইসেন্সিং এর আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা করা হয়েছে। যদি প্রমাণ হয় যে লাইসেন্স দেওয়ার সময় দুর্নীতি হয়েছিল, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কেন স্থানীয় প্রশাসন এবং ফায়ার বিভাগ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হলো, সেই প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একজন আইনি বিশেষজ্ঞ বা ফায়ার সেফটি বিশেষজ্ঞর সংক্ষিপ্ত মতামত, যা এই দুর্ঘটনার গুরুত্ব এবং আইনি জটিলতা ব্যাখ্যা করবে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বেরিয়ে এসেছে ক্লাবের ভেতরে শেষ মুহূর্তে কি ঘটেছিল। গান বন্ধ হয়ে যাওয়ার পর মুহূর্তের জন্য নেমে আসা নৈশব্দ, তারপর বিভীষিকার চিৎকার এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। কোনো এক পর্যটকের ফোনে পরিবারকে শেষবার কল করার চেষ্টা, বা কোনো এক কর্মী তার সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আটকে পড়ে যাওয়ার হৃদয় বিতরক ঘটনা বর্ণনা করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর পর সংকীর্ণ রাস্তার কারণে তাদের গাড়ি প্রায়
400 মিটার দূরে পার করতে বাধ্য হওয়া এবং জলাশয়ের পাশ থেকে জল টেনে আগুন নেভানোর কঠিন চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। কিভাবে শেষ পর্যন্ত তারা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করেন তা বর্ণনা করা হয়েছে। পুরো ট্র্যাজেডিটি সংক্ষেপে আরও একবার তুলে ধরে বলা হয়েছে, এটি 25টি মৃত্যু কেবল দুর্ঘটনা নয়, প্রশাসনিক অবহেলার ফল। গোয়ার রাতের আলো আজ রক্তে রঞ্জিত। সরকার যেন এই তদন্ত শুধুমাত্র কাগজপত্রে সীমাবদ্ধ না রাখে, এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রতিটি পর্যটন স্পটে কঠোর অগ্নি নিরাপত্তা অডিট বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। এটি দৃঢ় বার্তা দিয়ে শেষ করা হয়েছে। 25টি পরিবারের আর্তনাদ যেন গোয়ার আনন্দমুখর ইতিহাসের শেষ ওয়ার্নিং হয়ে থাকে। বার্চবাই রোমিও লেনের মতো বিভীষিকা যেন আর কখনো ফিরে না আসে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনার মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।